আসসালামু আলাইকুম এভরিওয়ান, ইটস মি ঐশী। কেমন আছেন আপনারা সবাই? আশা করছি অনেক বেশি ভালো আছেন। আলহামদুলিল্লাহ, সবার দোয়ায় আমিও অনেক ভালো আছি। আগের ব্লগটা যারা দেখেছেন তারা নিশ্চয়ই জানেন আমি আপুদের বাসায় এসেছি। তো এটা হচ্ছে যেদিন এসেছি তার পরের দিনের সকালের ব্লগ। আজকের ব্লগে হচ্ছে আপনাদের দেখাবো আপুদের ছাদ বাগানে কি কি আছে। তো চলুন শুরু করা যাক। প্রথমে বলছি, যারা আমার ভিডিওটি দেখেন কিন্তু সাবস্ক্রাইব করেন না, তাদের কাছে অনুরোধ থাকবে এবং সবার কাছে অনুরোধ থাকবে আমার ভিডিওটা দেখার আগে অবশ্যই একটা লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সবাই আমাকে সাপোর্ট করবেন, আমার পাশে থাকবেন। তো এখন আমরা মালটা ছিঁড়ে নিচ্ছি। যেহেতু এটা প্রায় শীতকাল যাওয়ার পথে, ওই সময়ের ভিডিও, রমজানের এক সপ্তাহ আগের ভিডিও আই গেস, এরকমই হবে। আমি রমজান মাসের 10 থেকে 12 দিন আগে বাংলাদেশে এসেছি। তো ওই টাইমটায় সকালবেলা অনেক বেশি কুয়াশা থাকলেও ঠান্ডার কিন্তু কোনো অনুভূতিই ছিল না। গরম ছিল অনেক বেশি আর অনেক রোদ ছিল। তো প্রচণ্ড রোদে হচ্ছে এই গাছের মালটাগুলো একদম বোটার থেকে একা একাই খুলে খুলে পড়ে যাচ্ছিল। তো যেটার বোটাটা একটু নরম সেটাই আমরা ছিঁড়ে নিচ্ছিলাম। আর এই পাশটায় ছিল ডালিম গাছ। দেখতেই পাচ্ছেন, মাশাল্লাহ, ডালিমের কালার অনেক বেশি সুন্দর। এমনিতে বাসায় যে ডালিমগুলো হয়, মানে দেশি ডালিম, ওইগুলো কালার যেমন হয় তার তুলনায় অনেক বেশি লাল হয়েছে। জানি না ভিতরটা কেমন হবে। বাড়িতে সাধারণত ডালিম গাছ লাগালে একদমই খুব সাদা সাদা বীজ হয়, কিন্তু ডালিমটা একদম পেকে ফেটে গিয়েছিল। ভিতর থেকে দেখা যাচ্ছে ডালিমের কালারটা লাল। আর এখানে একটা তুলসী গাছও আছে। আর যে আম গাছটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে 12 মাসি আম। আই গেস এটা কাটিমন আম। এই গাছটাতে এখনও কোনো মুকুল আসে নাই, যেহেতু এটা 12 মাসি গাছ, এখন না আসলেও হয়তো পরে আসতে পারে। আম গাছের পাশেই ছিল একটা থাই পেয়ারা গাছ। এই গাছটাতেও বেশ কিছু ফুল দেখতে পাচ্ছিলাম আমরা। পেয়ারাও হয়েছে এর আগে, আপু বলেছে এই গাছটাতেও অনেক পেয়ারা হয়েছে, কিন্তু এখন পেয়ারা নাই, এখন ফুল। আর এই পাশটাতে আরও একটা মালটা গাছ। দেখতে পাচ্ছেন কি পরিমাণে মালটা হয়েছে এই গাছটাতে, মাশাল্লাহ। পাতার থেকে মালটাই বেশি দেখা যাচ্ছে। যেমন এক ডালে মালটা, অন্য ডালে তেমন ফুল, বেশ সুন্দর। এইটাও হয়তো 12 মাসি গাছ, এর জন্য এক ডালে ফল এক ডালে ফুল। এইখানটাতে আরও একটা ডালিম গাছ ছিল, যেটার মধ্যে ডালিম না থাকলেও বেশ ফুল ছিল গাছ ভর্তি। তার পাশে ছিল একটা কাঁটাওয়ালা সাদা বেগুনের গাছ। এই বেগুনগুলো খেতে অনেক মজা লাগে আমার কাছে। এই বেগুনের ভর্তা অনেক বেশি ভালো লাগে। তো এখান থেকে আমরা কয়েকটা বেগুন ছিঁড়ে নিব। বেশ কয়েকটা বেগুন হয়েছে, তারপর ফুলও ছিল। সেই সাথে তার পাশে ছোট ছোট আরও বেগুনের চারা ছিল, তারপর কাঁচামরিচ গাছ ছিল। আর এই পাশটায় ছিল ড্রাগন গাছের ডাল, যেটা দিয়ে আপু ড্রাগনের চারা তৈরি করছিল। ওইগুলো আমি যাওয়ার সময় নিয়ে যাব বাড়িতে। এই সাইডটাতে দেখতে পাচ্ছি আরও একটা ডালিমের গাছ। ওই ডালিম গাছেও অনেক ফুল ছিল, কিন্তু ডালিম নাই। আর এখানে ছিল আরেকটা আঙুরের গাছ। এখন যেহেতু আঙুরের সিজন না, তাই আঙুর গাছে তেমন আঙুর নাই। আর এই পাশটাতে আরও কিছু দেশি পেয়ারা গাছ ছিল। আর সেই সাথে তার পাশে ছিল বিশাল বড় একটা নারকেল গাছ। এই নারকেল গাছটায় অনেক নারকেল হয়, আর নারকেল খেতেও মাশাল্লাহ অনেক মিষ্টি, খুবই ভালো। ওই গাছের নারকেল দিয়েই হচ্ছে আপু আবার এইখানে নারকেলের চারা তৈরি করেছে। আর এইখানে ছিল একটা আমড়া গাছ, যেটার মধ্যে এক ডালে ফুল ছিল আর এক ডালে ফল ছিল। এটাও 12 মাসি। আরও অনেক আমড়া ছিল, কিন্তু আমাদের বাচ্চারা এসে হচ্ছে সব খেয়ে ফেলেছে, মাত্র বেশ কয়েকটাই বাকি ছিল। আর এইখানে আরও একটা ড্রাগনের চারা। আমি ওকে জিজ্ঞেস করছিলাম যে এটা কি ফুল নাকি আরও ডাল বের হচ্ছে। আর এটা ছিল লেমন গ্রাস, অনেকে থাই পাতাও বলে, যেটা গরমে প্রায় আধমরা অবস্থা। এইখানে ছিল আরেকটা গোলাপ গাছ। তার পাশেই নিচে ছিল একটা অনেক বড় আম গাছ। আম গাছেও মুকুল এসেছে। তার সাথেই ছিল বিশাল বড় একটা ড্রাগন গাছ। এইখান থেকেই মূলত আমার আপু ডাল কেটে নিয়ে তারপর চারা তৈরি করেছে। এই গাছটায় অনেক ড্রাগন হয়েছে, আমি নিচেও খেয়েছি এই ড্রাগন। সৌদি আরব যাওয়ার আগে এখানে আমি দেখেছি 2-3টা ড্রাগন হয়েছিল, ওখান থেকে আমি একটা ড্রাগন খেয়েছিলাম। বাজারে যে ড্রাগনগুলো আমরা কিনে খাই তার থেকে অনেক অনেক বেশি মিষ্টি ছিল, আর কালারটাও অনেক বেশি লাল ছিল, একদম গাঢ় গোলাপি ছিল,
খুবই ভালো খেতে ওদের এই ড্রাগন। এর জন্য আমি আপুকে বলেছিলাম ওখান থেকে আমি একটা চারা নিয়ে যাব। তবে ড্রাগন গাছ হচ্ছে অনেক বেশি রোদের মধ্যে লাগাতে হয়। যদি যত বেশি রোদ থাকবে তত ফলন ভালো হবে, ড্রাগনের গাছ ভালো হবে এবং ফলটাও খেতে অনেক মিষ্টি হবে। এবার আমরা নিজে চলে যাচ্ছি। আপুদের গ্যারেজ আছে, গ্যারেজের পিছনে আরেকটা জায়গা আছে, ওইখানে ওরা বেশ কিছু সবজি লাগায়। তো যেহেতু শীত চলে গিয়েছে, ওরা শীতের মধ্যে এখানে অনেক সবজি লাগিয়েছিল। অনেকগুলো সবজি খাওয়া শেষ হয়ে গেছে বা মরে গেছে, এখন বেশ কয়েকটা গাছই আছে। তো এই যে দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে কলমি শাক। কলমি শাক তো শীতের সবজি না, এটা হচ্ছে 12 মাসই পাওয়া যায়। তবে যখন বর্ষাকাল একটু বৃষ্টি হয় তখন কলমি শাকের ফলন ভালো হয়। আর এই যে দেখতে পাচ্ছেন গত ভিডিওতে যেই শাকের আমি ভিডিও দেখিয়েছিলাম সেটা এই গাছ থেকেই নেওয়া। এই জায়গাতেও অনেক বেগুন গাছ আছে, দেখতে পাচ্ছেন এই যে একটা, এখানে বেগুনও হয়েছে, আবার ছোট্ট একটা গাছ অনেক ফুলও আছে। আর এইখানে যে গাছটা দেখতে পাচ্ছেন এটা হয়তো দেখে অনেকেই চিনবেন। আমি প্রথমে বুঝি না, আমি ভেবেছিলাম এটা আদা গাছ, কিন্তু যখন আপুর কাছে জিজ্ঞেস করলাম তখন আপু বলল যে না, এটা এলাচ গাছ, এটার নিচে নাকি এলাচ হয়। আর এইখানে দেখতে পাচ্ছেন যে অনেক সুন্দর পুঁইশাকের বীজ হয়ে আছে, একদম পেকে লাল টুকটুকে হয়ে আছে। পুঁইশাকের বীজ ভাজি আমার কাছে অনেক বেশি পছন্দের। তো আমি আপুকে বলছিলাম যে এগুলো তো পাকলে নিচে পড়ে যাবে, তুমি এখনই এগুলোকে তুলে নিয়ে বীজ হিসেবে রাখতে পারো, পরে আবার এগুলোকে শুকিয়ে লাগাই দিলে আবার গাছ হয়ে যাবে। আর বাকি যেগুলো আছে ওগুলো আমরা বাসায় নিয়ে রান্না করে খেতে পারি। তো আমরা সবাই হচ্ছে ওই বীজগুলো তুলে নিচ্ছিলাম। আর এই পাশটাতে বাচ্চারা সব দেখছিলাম টমেটো ছিঁড়ছে। মাশাল্লাহ, 2টা টমেটো গাছ, কিন্তু অনেক টমেটো হয়েছে, গাছ ভর্তি অনেক টমেটো, আর একদম পেকে লাল টুকটুকে হয়ে আছে। তো সবগুলো ওরা ছিঁড়ে ফেলেছে, আমি আমি 2টা পাইলাম। সবগুলোই কাঁচা ছিল, কাঁচাই বেশি ছিল, পাকা অল্প কয়েকটাই ছিল, কিন্তু টমেটো অনেক বেশি ধরেছিল, 2টা গাছেই অনেক টমেটো ছিল। আমরা সবাই মিলে এখন পুঁইশাকের বীজ তুলে নিচ্ছি। পাকা যেগুলো ছিল ওগুলো বীজ তৈরি করার জন্য, আর একটু কাঁচা পাকা মিলিয়ে ওগুলো হচ্ছে ভাজি খাওয়ার জন্য নিয়ে নিলাম। এই যে দেখতে পাচ্ছেন এক ঝুড়ি হয়েছে। এবার ওখান থেকে আরেকটা জায়গায় আসলাম। এটা আপুদের অন্য আরেকটা জমি, বিশাল বড় একটা জমি, এটা এমনি পড়ে থাকে। আর এখানে একটা কামরাঙা গাছ ছিল, আমি দেখছিলাম এখানে কোনো কামরাঙা আছে কিনা, কিন্তু এত পরিমাণ ভাড়াটিয়া বাচ্চারা থাকে চারপাশে যে কোনো কিছুই থাকার না, যা কিছু থাকে সবই ওরা হচ্ছে নিয়ে যায়। তো আপুর যখন প্রথম বিয়ে হয় আমি দেখেছিলাম এইখানটাতে হচ্ছে আমার দুলা ভাই খুব সুন্দর বেগুন চাষ করেছিল। সেটা অনেক বছর আগের কথা, তারপর থেকে এখানে আর তেমন কোনো কিছু চাষবাস করা হয় না। এই সামনে যে ঘরগুলো দেখতে পাচ্ছেন ওখানে আগে গরু ছিল অনেকগুলো, ওরা এখন হয়তো সবগুলো বিক্রি করে দিয়েছে। আর কয়েকটা টুকটাক গাছও এখানে আছে। আগে অনেক ছাগল ছিল আমার দোলা ভাইয়ের, তারপর হাঁস মুরগি আর গরু এগুলোও ছিল। তার হাতে মনে হয় অন্যরকমই একটা ম্যাজিক ছিল, যে সে যেটাই হাত দিয়ে ছুঁইতো সেটাই এত ভালো ফলন দিত। সেটা হাঁস মুরগি গরু ছাগল যেটাই হোক, বা গাছপালা শাকসবজি যা কিছুই হোক, অনেক ছাগল তারপর হাঁস মুরগি গরু এগুলো ছিল একটা সময়।
কিন্তু এখন আর সেগুলো কিছুই নাই। এইখানে কিছুদিন আগেও একটা গরু ছিল, মানে দুধ খাওয়ার জন্য একটা সেটাও বিক্রি করে দিয়েছে। আসলে দেখাশোনা করার মতো তেমন লোকজন নাই। আর সবাই এত পরিমাণে ব্যস্ত যে আসলে এইসব করার এখন আর মানুষের সময় নাই। ইচ্ছা থাকলেও আসলে করতে পারে না। এর জন্য আর কি গরুটা বিক্রি করে দেয়। তো আমি ভিডিও করতে করতে এখানে দেখলাম যে ঘাসের মধ্যে খুব সুন্দর ছোট ছোট ফুল হয়েছে। তো ওগুলো আমি একটুখানি তুলে ভিডিও করছিলাম। অনেক কিছু দেখলাম, অনেক ঘোরাঘুরি করলাম, অনেক কিছু তুলেও এনেছি। এখন সবাই বাসায় চলে আসলাম আমরা। এখানে দেখতে পাচ্ছেন টমেটো, এরপর মালটা, ডালিম, বেগুন, পুঁইশাকের বীজ সব কিছু নিয়ে বাসায় চলে আসলাম। এবার ডালিমটা টেস্ট করে দেখার পালা। আসলে এটা খেতে কেমন। রংটা তো মাশাআল্লাহ খুবই সুন্দর এসেছে, একদম লাল টুকটুকে। অনেক বেশি লাল না হলেও কিন্তু বাড়িতে লাগানো ডালিম গাছ যে এত সুন্দর কালার আসতে পারে সেটা আসলে দেখে একটু অবাকই হয়েছি। আর আমি খাই নাই, আফরা খেলো, ও বলল যে মিষ্টি। আর ওখান থেকে অনেকগুলো লাউ শাক তুলে নিয়ে এসেছি। এবার এখান থেকে একটু ডালিম নিয়ে আমার বোনের ছেলে হিসাম, আমার ভাগিনা, ওকে খাওয়াই দেখবো যে ও কি বলে। যদিও ও আগে খাইছে, ওদেরই গাছ। আসলে আমিও নিজে খেয়ে দেখেছি, মাশাল্লাহ অনেক মিষ্টি ছিল। তো অনেক কিছুই দেখালাম, ভিডিওটা অনেক বড় হয়ে যাচ্ছে, এখানেই শেষ করছি। পরবর্তী ভিডিও আসার আগ পর্যন্ত সবাই খুব বেশি ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের সবার জন্য দোয়া করবেন, আমার চ্যানেলের সাথেই থাকবেন। সবাই খুব ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।